তুমি কি কখনো নিজের মনকে একটা প্রশ্ন করেছো? এই যে তুমি বছরের বছর ধরে পড়াশোনা করছো, এত এত বই মুখস্থ করছো, সেটা কি আসলে তোমাকে লাইফে কিছু শিখিয়েছে, নাকি শুধু পরীক্ষার খাতায় উগরে দেওয়ার জন্য তোমাকে একটা রোবট বানিয়েছে? একটু অনেস্ট হও নিজের সাথে। এসএসসিতে ফিজিক্সে A+ পেয়েছিলে, আজ বুকে হাত দিয়ে বলতে পারবে নিউটনের সূত্র দিয়ে রিয়েল লাইফের একটা ছোট প্রবলেমও তুমি সলভ করতে পারবে কিনা? বায়োলজিতে গোল্ডেন পেয়েছিলে, আজ বলতে পারবে মানব দেহ নিয়ে প্র্যাকটিক্যালি কাজে লাগে এমন একটা সত্যি? বেশিরভাগ মানুষ পারবে না, কারণ তুমি শেখোনি ভাই, তুমি শুধু মুখস্থ করেছিলে। আর মুখস্থ বিদ্যা হলো কম্পিউটারের ওই টেম্পোরারি ফাইলের মতো, পরীক্ষা শেষ তো ফাইল অটোমেটিক্যালি ডিলিট। আজকে কথা বলবো সেই তেতো সত্যিটা নিয়ে, যেটা আমরা সবাই জানি, কিন্তু সামনে দাঁড়িয়ে বলার সাহস কেউ পায় না। এই দেশে শিক্ষার মানে আটকে গেছে মাত্র 4টা ওয়ার্ডসের ভেতর: ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস আর সরকারি চাকরি। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই তার উপর একটা অদৃশ্য রেস চাপিয়ে দেওয়া হয়। ক্লাস 1 থেকে শেখানো হয় মুখস্থ করো, রোল নাম্বার 1 বানাও, A+ পাও। কেউ কোনোদিন জিজ্ঞেস করে না তুমি কি জিনিসটা বুঝেছ, তোমার কি পড়তে ভালো লেগেছে? তুমি যদি বলো আমি একজন এন্টারপ্রেনিউর হতে চাই, নিজের বিজনেস দাঁড় করাতে চাই, ফ্যামিলি থেকে বলবে ব্যবসা করবি, আগে পড়াশোনা শেষ করে একটা চাকরি খোঁজ, তারপর ওসব দেখিস। তুমি যদি বলো আমি একজন রিসার্চার হতে চাই, নতুন কিছু আবিষ্কার করতে চাই, চারপাশ থেকে লোক হাসবে, বলবে গবেষণায় কোনো টাকা নাই, ওসব বাদ দিয়ে চাকরি চাকর হওয়ার প্রস্তুতি নেও। এই দেশে নিজের মতো করে স্বপ্ন দেখাটাও একটা ক্রাইম হয়ে গেছে। আর এই সিস্টেম আমাদের কি দিচ্ছে জানো? দিন শেষে দিচ্ছে লক্ষ লক্ষ এডুকেটেড বেকার, যাদের ঝুলিতে দামি দামি সার্টিফিকেট আছে কিন্তু হাতে কোনো স্কিল নেই, বড় বড় ডিগ্রি আছে কিন্তু নতুন কিছু ক্রিয়েট করার মতো কনফিডেন্স নেই। চলো একটু চোখ খুলে চীনের দিকে তাকানো যাক, শুনলে তোমার মাথা ঘুরে যাবে। চীনের প্রাইমারি স্কুলের বাচ্চারা, যাদের বয়স মাত্র 10 থেকে 12 বছর, তারা রকেট সায়েন্স নিয়ে রিসার্চ আর্টিকেল পড়ছে। ক্লাসরুমে বসে শিক্ষকের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, নিজেরা ছোট ছোট মডেল বানাচ্ছে, এক্সপেরিমেন্ট করছে, প্রশ্ন করছে। আর আমাদের দেশে সেই বয়সের একটা বাচ্চা কি করছে? কোচিংয়ের শিট আর গাইড বই মুখস্থ করছে, পরীক্ষায় লিখবে, GPA 5 পাবে, তারপর ভুলে যাবে। চীনের স্কুলগুলোতে বাচ্চারা শুধু বইয়ের পাতায় আটকে থাকে না, তারা হাতে কলমে কাজ করে। 8 বছরের একটা পিচ্চি বাচ্চা নিজের হাতে একটা সিম্পল সার্কিট বানিয়ে আলো জ্বালিয়ে ফেলে। তারা শেখে প্র্যাকটিক্যালি। আর আমাদের দেশে 8 বছরের বাচ্চাকে শেখানো হয় বিদ্যুৎ কি? বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি, মুখস্থ করো, খাতায় লেখো, পরের দিন ভুলে যাও। চীন আজ পৃথিবীর বুকে রাজত্ব করছে, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়েছে, কারণ তারা শুধু চাকরিজীবী বানায়নি, তারা তৈরি করেছে প্রবলেম সলভার, ইনোভেশনার্স আর এন্টারপ্রেনিউরস। আর আমরা শুধু পরীক্ষার খাতায় নম্বর তোলার মেশিন বানাচ্ছি। কিন্তু ভাই, এই সিস্টেমের দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমরা অনেকেই একটা মস্ত বড় ভুল করি, সিস্টেমের দোহাই দিয়ে নিজেরা অলস হয়ে বসে থাকি। একে বলে ভিকটিম মেন্টালিটি। হ্যাঁ, সিস্টেম খারাপ, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা ভেঙে ছাঙে পড়েছে, কিন্তু তার মানে কি তুমি তোমার পুরো লাইফটা এই ভাঙা সিস্টেমের ভরসায় নষ্ট করে দিবে? পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় কাজ করেছে, তারা কেউ পারফেক্ট সিস্টেমের মধ্যে বড় হয়নি, তারা নিজেরা নিজেদের তৈরি করেছে। আজ তোমার হাতে একটা পাওয়ারফুল অস্ত্র আছে, স্মার্টফোন, ইউটিউব আছে, ইন্টারনেট আছে, লাখ লাখ ফ্রি রিসোর্সেস আছে। পৃথিবীর সেরা ইউনিভার্সিটির লেকচার আজ তোমার হাতের মুঠোয়। তোমার স্কুলের টিচার যদি তোমাকে প্র্যাকটিক্যালি না শেখায়, তুমি নিজে ইন্টারনেট থেকে শেখো। তোমার স্কুল যদি তোমাকে ল্যাব ব্যবহার করতে না দেয়, তুমি ঘরে বসে ছোট ছোট জিনিস দিয়ে ট্রাই করো। তোমার সমাজ যদি তোমাকে এন্টারপ্রেনিউর হতে বাধা দেয়,
তুমি নিজেকে এতটা যোগ্য করে তোলো যেন একদিন এই সমাজই তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। দেশ এমনি এমনি বদলাবে না। কোনো সরকার এক রাতে এসে সব কিছু ঠিক করে দিয়ে যাবে না। পরিবর্তনটা শুরু হবে তোমাকে দিয়ে, তোমার মতো একজন মানুষের হাত ধরে, যে আজকে এই ভিডিওটা দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছে, আমি আর অন্ধের মতো মুখস্থ করব না, আমি শিখব, আমি জানব, আর আমি নিজে কিছু করে দেখাবো। ভিডিওটা যদি তোমার মনের ভেতর একটুও আগুন জ্বালিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর তোমার সেই বন্ধুটার সাথে অবশ্যই শেয়ার করো যাকে তুমি রোবট না, একজন সফল মানুষ হিসেবে দেখতে চাও। কারণ যে কোনো বড় পরিবর্তনের শুরু হয় একটা ছোট আলোচনা থেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে আরও পাওয়ারফুল কিছু আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে হাংরি, বি পাওয়ারফুল।